ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে ডাটা চচ্চড়ির একটা রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়েছি গাটাকে অল্প করে ছুলে অর্ধেক করে কেটে নিয়েছি। যেহেতু ডাটা চচ্চড়ি, ডাটার পরিমাণটা একটু বেশি। আর নিয়েছি পটল, আমি তেকোনা করে কেটে নিয়েছি কাঁঠালের আঁটি, ওটা হাফ করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, সেটাও লম্বা টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা ও কালো জিরে, নিয়েছি একটু নুন আর হলুদ, আর নিয়েছি বেশ খানিকটা কালো সর্ষে, নিয়েছি একটু বিউলি ডালের বড়ি, সর্ষের তেল, অল্প একটু চিনি, আর সবশেষে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। সবার প্রথমে আমি কালো সর্ষে, কয়েকটা লঙ্কা ও নুন দিয়ে মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেব। রান্নাটা করার জন্যে কড়াই গরম করে খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারাও সর্ষের তেলেই করবেন, তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা ভালো হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। সবার প্রথমে বড়িগুলো আমি লাল করে ভেজে তুলে নেব। দেখুন বড়িগুলো আমার লাল হয়ে এসছে। এবার আমি বড়িগুলো তুলে নেব। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াই যে তেল আছে তার মধ্যেই ফোড়নটা অ্যাড করে দেব, শুকনো লঙ্কা ও কালো জিরেটা। তারপর আমি ডাটা আর আলু এর মধ্যে অ্যাড করে দেব। ডাটা আলুটা আমি খানিকক্ষণ নাড়াচাড়া করব। তারপরে বাদবাকি সবজি কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব। ডাটা আর আলুটা আমার অ্যাড করা হয়ে গেছে। এবার একটু তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে নেব। ডাটা আর আলুটা খানিকক্ষণ তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে বাদবাকি সবজি, পটল ও কাঁঠালের আঁটিটা অ্যাড করে দেব। এবার সব সবজিগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি নুন আর হলুদটা রান্নায় যতটা দরকার পুরোটাই এখন অ্যাড করে দিলাম। দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে দেব। সব সবজিগুলো মধ্যে নুন হলুদ দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা সিমে দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নেব। সবজিগুলো একটু নরম হয়ে এসেছে। এবার আমি সর্ষে, কাঁচা লঙ্কা, অল্প নুন দিয়ে যে মিক্সারে পাতাটা বেটেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। আর মশলার বাটি ধোয়া একটু জলও আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে অল্প কিছুক্ষণ সময়ের জন্য এটাকে মশলার সঙ্গে সবজিগুলো নাড়াচাড়া করে নেব।
কিছুক্ষণ সবজির সঙ্গে মশলাটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি বেশ খানিকটা জল অ্যাড করব, যাতে সবজি এবং ডাঁটা সব কিছু সেদ্ধ হয়ে যায়। জলটা সব কিছুর সঙ্গে মিশিয়ে দেব। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্যে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি একটু চেক করে নেব। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, পটল ডাঁটাও খানিকটা সেদ্ধ হয়ে গেছে, কাঁঠালের আটি তো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু চিনি অ্যাড করব আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ছোট টুকরো করে আমি করে নিয়েছি। এই বড়ির টুকরোগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব। এবার সব কিছু উপর নিচ করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেব, যাতে বড়িগুলোও এর সঙ্গে ভালো করে মিশে যায়। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে, সব সবজিগুলো এটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর সব শেষে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। সব শেষে একটু কাঁচা সর্ষের তেল এর উপরে আমি ছড়িয়ে দেব। এবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এটাকে 5-7 মিনিট রেস্টে রাখবো। তারপরে আমি সার্ভ করে দেবো। আমার বড়ি ডাঁটা চচ্চড়ি একদম রেডি। আমার ডাঁটা চচ্চড়ি একদম রেডি অ্যান্ড সার্ভড। কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি অবশ্যই আপনারা আমায় কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।